টিকিট? 120 টাকা আর আপনি বললে হবে? আপনাকে জিজ্ঞেস করছি এগুলো কি ধরনের আচরণ? না আপনি কি সাংবাদিক? একটা মোবাইল পেলেই হয় খালি। কেন আজকে কি আমাদের ঈদ করতে ইচ্ছা করে না, বাড়ি যেতে ইচ্ছা করে না? তো আপনারা কেন এত ভাড়া বেশি নিয়ে মানুষকে হয়রানি করেন? অভিযোগ আসে এই জন্য কিন্তু ছুটি বাতিল হয়ে গেছে সবার। আমরা কিন্তু অভিযানই করতেছি আপনাদেরকে ধরার জন্য যে এগুলো কমপ্লেন আসে। আপনারা কেন বোঝেন না? পরিবহন বিজনেস সারা জীবনই করবেন, মানুষ তো বাড়ি যাবে আবার আসার সময় আসবে না? হ্যাঁ অবশ্যই। আপনারা চিন্তা ভাবনা করে তো বিজনেস করতেছেন। খালি না আসলে তো আপনি লোক আবার ফেরত আসবে। মানে সাবেক ভাড়া হচ্ছে ভাঙ্গার ভাড়া হলো 250 টাকা। হ্যাঁ আমরা 250 করতেছি, মানে মিলাইছিল 250 করে 200 নেই। যেমন আটো বানা গেলে 200 নেই, ভাঙ্গা গেলে 250 নেই, বাচ্চা গেলে 200 নেই, ঠিক আছে? বিআরটি এর রেটের বাইরে আপনি যেতে পারবেন। কিন্তু এখন কি জানেন, আমি বলি ভাঙ্গা যদি আমি যাই 200 করে বইরা গেল 14000 টাকা, ঠিক আসলে 1 টাকা ভাড়া কাটুন না, আপডাউন 14000 টাকা খরচা হতো, আমরা খামুক। তাহলে আপনারা বিআরটি এর কাছে আবেদন করেন। আমরা খামুক, আমরা ঈদ বাজারে তো আমাদের বাল বাচ্চা বাপ মা আছে, এখন তো খাওয়াইতেই হইব। আমার কথা শুনেন, আমি একটা ড্রাইভার হয়ে যদি সারাদিন গাড়ি চালানোর পরে যদি ম্যাডাম আমি 1000 টাকা না পাই, আমি কি খাবো? আমার কথা শুনেন, এটা কে রিভাইজ করতে পারবে? বিআরটিএ। আমরা তো প্রাইস সেট করি না, এটা সেট করে বিআরটিএ। অবশ্যই না, বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথরিটি, ওনারা হচ্ছে আপনাদের অথরিটি। আপনাদের যদি কোনো আবেদন থাকে, কোনো ইয়ে থাকে, আপনারা যদি এগ্রিভ থাকেন, আপনারা ওনাদের বরাবর আবেদন করবেন, এটা ওনারাই রিভাইজ করতে পারে। আমাদের একটা আবেদন ম্যাডাম আপনার মাধ্যমে আমরা জানাই। আমার মাধ্যমে কেন, লিখিত আবেদন করবেন বিআরটিএ তে।